আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পিআর সিস্টেমটা নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা হচ্ছে। পিআর সিস্টেম কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় এস্টাবলিশ আছে। বাংলাদেশে হলে লাভটা কি? আর পিআর সিস্টেম জনগণ বোঝে কিনা? জনগণ তো অত বোঝার দরকার নাই। প্রত্যেকটা দলের ইশতেহার থাকবে, কে কি করতে চায়, এবং জনগণ জানে কোন দল কি করে, কোন দলের কিভাবে কাজ করে। এটা 53 বছরের অভিজ্ঞতায় জনগণ অলরেডি অভিজ্ঞতা সম্পন্ন। কে কিভাবে রাজনীতি করে, কার রাজনীতি কিরকম, এটা জনগণ জানে। আপনাকে তাদেরকে শেখাতে হবে না নতুন করে। এখন আপনাদের যে রাজনীতি, এই রাজনীতিতে তারা সম্মত কিনা এটা জানলে তো হয়। ইয়ার সিস্টেম যেটা হচ্ছে, জনগণ দল নির্বাচন করবে, নেতা না। দল নির্বাচন করবে নেতা। দল তার ভালো ভালো সুযোগ্য যারা নেতা, যাদের ফেস ভ্যালু আছে, যাদের কর্মকাণ্ডগুলো আছে, তাদেরকে তারা নেতা নির্বাচন করে। তার মানে তারা নেতাকে তারা দলের পক্ষ থেকে এস্টাবলিশ করবে। অবশ্যই মন্দ লোককে তখন মানুষ এস্টাবলিশ করবে না, ভালো ভালো দলের ভালো ভালো লোকগুলোকে তারা এস্টাবলিশ করবে। একটা সিরিয়াল দেবে যে তারা কাকে কাকে এমপি করতে চায়, তাদের ইশতেহারগুলো কি কি, তারা দেশের জন্য কি কি করতে চায়। তারপর ধরেন প্রত্যেকটা দল যদি এভাবে ইশতেহার দেয়, এই ইশতেহারগুলো প্রত্যেকটা হাটে বাজারে একটা নির্দিষ্ট স্থানে এগুলো দেয়া উচিত। যখন জনগণ এখান থেকে ইশতেহারগুলো পড়বে, যারা মূর্খ তারা খবর দেখবে, তারা খবর দেখবে, টিভি দেখবে, তারা সেখান থেকে জেনে বুঝে যে দলের ইশতেহার ভালো লাগবে, যে দলের নেতা ভালো লাগবে, তাকে ভোট দিবে। তারপর সেখান থেকে যে দল যত পার্সেন্ট ভোট পায়, সেখান থেকে সেই দলের পার্সেন্টেজ অনুযায়ী, ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তারা আসন পাবে, এবং তারা যে কাউকে আসনে ঢুকাতে পারবে না। অলরেডি তাদেরকে প্রায়োরিটি অনুযায়ী 1 থেকে 300 পর্যন্ত লিস্ট দেওয়া থাকবে। 1 থেকে 300 পর্যন্ত তারা লিস্ট দিয়ে রাখবে। কেউ হয়তো 150টা দিতে পারে, ছোট দল হিসেবে জানে যে তারা ভোট অত পাবে না, তারা 1 থেকে 50টা দিবে, বা 1 থেকে 100টা দিবে, 1 থেকে 30টা দিবে। কারণ তারা জানে তারা 20টা বেশি ভোট পাবে না, তারা 30টা দিয়ে রাখবে এভাবে। তো সেখান থেকে তারা প্রাপ্ত ভোট অনুযায়ী তারা মনোনয়ন পাবে, এবং সিরিয়াল অনুযায়ী, সিরিয়ালে যদি কেউ 30টা দিয়ে থাকে, যদি 10টা পায়, প্রথম 10 জনের যে সিরিয়াল 1 to 10, তারা আসনে যাবে। এখন এখানে প্রশ্ন আসে যে আমরা তো নেতা পাচ্ছি না, আমরা তো নেতা পাচ্ছি না। দেখেন, প্রত্যেকটা দলের টপ যে লিডার, সেগুলো পাবেন আপনি। বিএনপি যদি 150টা আসন পায়, প্রথম সিরিয়ালে যে 150টা নেতা আপনি পাচ্ছেন। এবি পার্টি যদি 5টা আসন পায়, টপ লিডার 5টা আপনারাও পাচ্ছেন, মানে নেতা পাচ্ছেন। অনেক আমরা তো স্থানীয় নেতা পাচ্ছি না। স্থানীয় নেতাদের কি করবেন? স্থানীয় নেতারা তো দেশটাকে এতদিন, এই 53 বছর লুটপাট করে খেল। দেশে উন্নয়ন না করে, যে শিক্ষার উন্নয়ন নাই, অর্থনৈতিক উন্নয়ন নাই, সব না করে এটা লুটপাট করে সরে গেল স্থানীয় নেতারা। আপনি স্থানীয় নেতাদের কি করবেন? দেশের নেতা দরকার, যে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, এমন নেতা আমাদের দরকার। স্থানীয় নেতার আমাদের দরকার নেই। আর মেম্বার অফ পার্লামেন্ট বা এমপির কাজ হচ্ছে সরকারকে নির্বাহী কাজে আলোচনা সমালোচনা করা। সেখান থেকে তারা আইন প্রণয়ন করবে জনগণের জন্য, জনগণের যে দুর্দশা তারা তুলে ধরবে সংসদে।
সরকার যদি কোনো বাস্তবায়ন করতে চায় আলোচনা সমালোচনা করবে, সেটার মধ্যে সংশোধন করবে আইন, সেটার মধ্যে কাজ করবে, দেশের সার্বিক বিষয়গুলো নিয়ে কাজ করবে, কি কি দরকার দেশের দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জীবন উন্নয়নের জন্য কি কি দরকার সেটা নিয়ে কাজ করবে। আপনি স্থানীয় পুকুর ভরাট করবেন, স্থানীয় আপনি ওই যে টেম্পু স্ট্যান্ড দখল, এগুলো তো নেতার কাজ না। এগুলো কি নেতা? নেতা এত সন্ত্রাসী। আপনি স্থানীয় স্থানীয় আপনার কোনো নেতার দরকার নেই তো। প্রতি বছর বাজারের একটা অংশ প্রত্যেকটা জেলায় যাবে, যায় কিন্তু ওই যে ব্যারিস্টার সুমন, কোন জায়গা যেন, সুমন কিন্তু ফাঁস করে দিয়েছিল যে প্রতি বছর এমপি হওয়ার পর প্রত্যেকটা জেলায় কত টাকা যায়। সেই টাকাগুলো সেই টাকাগুলো এলাকার উন্নয়নের কাজ হচ্ছে কিনা এমপি শুধু সেটা খোঁজ খবর নিতে পারে, এতটুকুই এনাফ। এবং প্রত্যেকটা বাজেটে প্রত্যেকটা টাকা কখন যায় এটা সরাসরি বলতে হবে। এবং আশা করি আগামী যারা নেতা হবে তারা বলবে যে এই বছরে এই জেলাতে প্রত্যেকটা জেলাতে কত কত টাকা করে গেল। ডিসি এটা জবাব দিবে এটা কোন কোন খাতে যাবে, ইউনো এটা জবাব দেবে এটা কোন কোন খাতে যাবে, চেয়ারম্যান এটা জবাব দেবে এই টাকা সে কত পাইছে, কত টাকা খরচ করছে, মেম্বার এটা জবাব দিবে। যেহেতু স্থানীয় নেতা নাই, কেউ কোনো জনগণের উপর মাতবরি করতে পারবে না। জনগণ তার প্রাপ্য মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে বুঝে নেবে। কারণ তারা কিন্তু জনগণ সরাসরি ভোটে আসবে, জনগণ তাদেরকে জিজ্ঞাসা করবে। যদি জনগণ জিজ্ঞেস করতে না পারে তারা ইউনোর কাছে যাবে, যদি ইউনো কাজ না করে ডিসির কাছে যাবে, যদি ডিসি কাজ না করে সরাসরি এমপির কাছে আপনারা যাবে। কারণ প্রত্যেক এলাকার আসনের একজন করে এমপি নির্বাচন করা হবে, সেই আপনার বিপদের জন্যই তারা থাকবে, তাদেরকে যে আপনি নক করবেন, তখন তারা আপনার সমস্যাটা জেনে পদক্ষেপ নেবে। আপনি কোন নেতা আপনার এলাকার জন্য, সেটা লটারির মাধ্যমে একটা নেতা আপনারা পাবেন, তাকে আপনি নক করতে পারবেন। সে আপনার এলাকায় এসে সন্দেশমনা করতে পারবে না, কারণ সে আপনার এলাকার লোকই না। সে জানে না কারিতে জনগণের উপর প্রেশার ক্রিয়েট করা যায় ওই এলাকায়, সেজন্য সে চুপ থাকবে, সে জনগণের পক্ষ হয়ে কাজ করবে, সে দুর্নীতিতে জড়াবে না, সে আপনার এলাকার উন্নয়নের নামে টাকা খেতে পারবে না, কারণ জবাবদিহিতা তাকে করতে হবে, সে সেখানে শরীর ঘোরাতে পারবে না। এজন্য পিয়ার সিস্টেম দরকার। আপনারা চান বা না চান, আমি বারবার বলতেছি, এজন্য পিয়ার সিস্টেম বাংলাদেশের দরকার। পিয়ার সিস্টেম হলে দেশের এ গ্রেডের যে নেতাগুলো তারা আসবে সংসদে, কোনো সন্ত্রাসী চাঁদাবাজ সংসদে আসতে পারবে না সহজে। এবং কোনো সরকার যদি বা কোনো দল যদি সন্ত্রাসীদেরকে সংসদে নিয়ে আসে, পরবর্তীতে যদি তারা প্রমাণ পায়, জনগণ যদি দেখে যে তারা লুটতরা, চাঁদাবাজি, স্ট্যান্ড দখলবাজি, বাজার দখলবাজি, হাট বাজার দখল করা, মারামারি, খুব গুম করতেছে, পরের ইলেকশনে তাদের 4-5টা মানে আসন কম পাবে। বিষয়টা মাথায় নিন। আজান দিচ্ছে, শেষ করলাম। আসসালামু আলাইকুম।